এই ঘটনা যখন ঘটছে তখন আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। এই যোগাযোগ করার পর্বটা নিঃসন্দেহে আমি সবাইকে দেখাতে চাইবো। আপনারা দেখুন যে কিভাবে এত বড় ঘটনা ঘটার পরও গ্রুপ ডির একজন স্টাফকে সামনে এগিয়ে দেওয়া হয় সাংবাদিকের সামনে, শুধুমাত্র নিজেদের দায় থেকে সরিয়ে রাখার জন্য, নিজের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য। আমি সেই সিকোয়েন্স দেখাবার অনুরোধ করবো। আমাদের প্রতিনিধি ভাস্কর যখন আজ পৌঁছয় হাসপাতালে, আরও অনেক ছবি ধরা পড়ে, তবে তার আগে দেখাবো যে কিভাবে হাসপাতাল কর্তৃপক্ষ কি অবলীলায় গা বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, মরিয়া চেষ্টা। দেখুন একবার। হ্যাঁ, বলছি সুপারের সঙ্গে দেখা করবো। আর হবে না, মিটিং এ আছে, ব্যস্ত আছেন, মিটিং এ ব্যস্ত আছে। বাইরে লেখা রয়েছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি দেখা করার সময়। মিটিং এ আছে, আমারও কাল হচ্ছে, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আরে 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 আপনি উত্তর দিয়ে যান, আপনি একটা উত্তর দিয়ে যান। আমি বলছি আপনার পরিচয় একটু বলুন। শুনুন না, আপনি ওয়েট করুন, আপনি ওয়েট করুন না। আমি কর্মী, হাউসকিপার কর্মী। হাউসকিপিং এর কর্মী? হ্যাঁ, হাউসকিপিং। আচ্ছা, হাউসকিপিং এর কর্মী। আচ্ছা, হাউসকিপিং এর কর্মী মানে এই হাসপাতাল সাফ সুতরা রাখার দায়িত্ব আপনাদের? এইটা আছে আমার, সব দেখুন সামনে আছে। এই ভেতরটা শুধু? হ্যাঁ, ভিতরটা শুধু। আর বাইরেটা কার দায়িত্ব? বাইরেটা কেএমসি করে। কেএমসি দায়িত্ব। আচ্ছা, হসপিটাল সুপার আপনার মাধ্যমে জানাচ্ছেন? স্যার ওয়েট করুন, স্যার আপনার মাধ্যমে জানাচ্ছেন। দীর্ঘক্ষণ ধরে গার্ডেন রিচ ও মেট্রিয়াপুর সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিকেল সুপারের সঙ্গে দেখা করার চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত যে কর্মীকে পাঠানো হলো তিনি দাবি করছেন তিনি হাউসকিপিং এর আধিকারিক। এবং এখানে প্রশ্ন, একটি সরকারি হাসপাতাল, একটি সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিকেল সুপার তিনি কি করছেন বা তিনি কার সঙ্গে দেখা করবেন, কার সঙ্গে দেখা করবেন না, সেটা কি ঠিক করেন হাউসকিপিং এর ইনচার্জ? আদতে কিভাবে এই সুপার স্পেশালিটি হসপিটালের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশন চলছে তা নিয়ে প্রশ্ন থাকছে। এবং অবশ্যই সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারবার কেন রিপাবলিক বাংলাকে এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেডিকেলের বা এই যে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই হাসপাতালের সুপার? কিছু তথ্য গোপনের চেষ্টা, গোটা প্রশ্নের উত্তর এখনো অবধি অধরাই। ভিডিও পিনাকি নদীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। এই হচ্ছে অবস্থা আমাদের রাজ্যের, আমাদের শহরের সরকারি হাসপাতালের। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের সাংবাদিক অপেক্ষা করে গেলেন। সুপার থেকে শুরু করে অন্যান্য কর্তৃপক্ষের তরফ থেকে অন্যান্য কেউ 1 মিনিট সময় দিলেন না। হাউসকিপিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডির কর্মী তিনি ঠিক করছেন নাকি সুপারের সঙ্গে কে দেখা করতে পারবেন, কে দেখা করতে পারবেন না, এবং তার উপর দায় ঠেলে তাকে সামনে রেখে মোটামুটি গা বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এইটুকু এত বড় ঘটনা ঘটার পর সাংবাদিকের সামনে এসে ন্যূনতম একটা লাইন বলার পারমিশন নেই, নাকি আর দম নেই ক্যামেরার সামনে এসে কথা বলার? কারণ আগে থেকেই বলা হয়েছে অপারেশন থিয়েটার নাকি বন্ধ করা হয়েছে জীবাণুমুক্ত করার জন্য অপারেশন থিয়েটারকে। তাও সেখানে 20 থেকে 25 জন লোকজন, 20 থেকে 25 জন রোগী অন্ধ হয়ে যাওয়ার পথে যখন বসে আছেন, তখন আমি সরাসরি চলে আসছি আজকের আলোচনাতে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র চিকিৎসক ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সন্ময় বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সিপিআই নেতা সৈকত গুই, এবং রয়েছেন আইনজীবী এবং শাসকের পক্ষ থেকে যিনি বলবেন রাধা মোহন রায়। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। এক এক দিন প্রতিদিন এমন এমন ঘটনা, এমন এমন ছবি তুলে ধরতে হয় কি সত্যি সত্যি প্রশ্ন জাগে কি আদৌ আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঠিকঠাক দেখতে পাচ্ছে, নাকি তার ছানি অপারেশন করাটা বেশি দরকার? স্বাস্থ্যের হাল এমন বেহাল হয়ে গেছে যে সাথী হারা হয়ে গেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। প্রশ্ন জাগছে অনেক। আমি শুরু থেকে আসবো ডক্টর মুখার্জির কাছে। কলকাতার হাসপাতাল, দূর দূরান্ত থেকে, জেলা থেকে আমরা শুনি যে কলকাতায় লোকে আসছেন ট্রিটমেন্ট করানোর জন্য, হাসপাতালে আসছেন সেখানে অপারেশন করাবার জন্য। এত এত মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল, তাদের জন্য এত এত কার্ড রয়েছে, প্রকল্প রয়েছে, অথচ পরিণাম হচ্ছে এটা। ডক্টর মুখার্জি, খুবই দুঃখজনক অবস্থা স্বর্ণালী। সুপার স্পেশালিটি হসপিটালগুলোর যে সুপার ফ্লপ শো হচ্ছে বারবার, এই ধারাবাহিক ফ্লপ শোর জন্য উত্তর তো কাউকে দিতেই হবে। মানুষের জীবনের সবথেকে বড় জিনিস যেটা চায় সেটা হচ্ছে দৃষ্টি। আজকে দৃষ্টিহীন জীবনযাপনের মুখে যে ঠেলে দেওয়া হয়েছে এই প্রশাসনিক অরাজকতার জন্য, এবং সেটা ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি। এই চোখ চলে যাওয়ার পরেও কি পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের স্বাস্থ্য বিভাগের চোখ খুলবে? আমার সংশয় এটাই। আরও দুঃখজনক কি জানেন তো, এরপরে সব দোষটা চাপিয়ে দেওয়া হবে ডাক্তারবাবুদের ঘাড়ে। আস্তে আস্তেই কথা হচ্ছিল অনেকজন ডাক্তার সহযোগীদের সঙ্গে
তাদের সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পারলাম যে এই সব যেগুলো ঘটছে তার দায়বদ্ধতা এরপরে ডেকে তুলে দেওয়া হবে ডাক্তারবাবুদের কাঁধে, বলবে ডাক্তারবাবুরা ভুল চিকিৎসা করেছে, ভুল অপারেশন করেছে। কিন্তু একজন সৈন্য যখন যুদ্ধে যায় তার কাছে যে অস্ত্রটা থাকে সেই অস্ত্রর দায়িত্ব কিন্তু সৈন্যের নয়। একজন ডাক্তারবাবু যখন চিকিৎসার অপারেশন টেবিলে অপারেশন করতে চালু করেন, অপারেশনের সঙ্গে যেসব সাজ সরঞ্জাম দরকার হয়, যেমন ব্যালেন্সড সলিউশন যেটা বিএসএস বলি, যেটা ভেসো ইলাস্টিক সাবস্টেন্সেস যেগুলো চোখের অপারেশনে লাগে, এইসব অতি ইম্পর্টেন্ট জিনিসপত্র সরবরাহ কি ঠিকমতো হচ্ছে? এই প্রশ্ন এখানেই উঠবে। আরও উঠবে হচ্ছে যে হাসপাতালের অপারেশন থিয়েটার, এই অপারেশন থিয়েটারে কিন্তু জীবাণু মুক্ত কিনা তার জন্য প্রতি সপ্তাহে প্রতি 3 দিনে সোয়াব টেস্টিং হয়। এই সোয়াব টেস্টিং কি সুপার স্পেশালিটি হসপিটালে হতো না সেটাও কি সুপার ঢপ বা সুপার ফ্লপ, সেটার প্রশ্ন উঠবে। আর সবথেকে বড় প্রশ্ন কি জানেন তো, ভারতবর্ষের মতো দেশে কিন্তু একজন ক্যাবিনেট মন্ত্রণালয় চালায় হচ্ছে স্বাস্থ্য দপ্তর, সেখানে ক্যাবিনেট মন্ত্রী আছে। আমাদের এখানেও কিন্তু ক্যাবিনেট মন্ত্রী আছে, কিন্তু সেই ক্যাবিনেট মন্ত্রীর হাতে আটটি বিভাগ রয়েছে। কেউ স্বাস্থ্যের মতো ইম্পর্টেন্ট একটি বিভাগ কি ভাগ বাটোয়ারা করে চালানো যায়? হাফ প্যান্ট মন্ত্রী দিয়ে কি এই ফুল প্যান্ট মন্ত্রীর কাজ চালানো উচিত? হাফ প্যান্ট মন্ত্রী কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের হাতে রেখেছেন স্বাস্থ্য ব্যবস্থা, দায়িত্বে রয়েছেন, নিজের হাতে রেখেছেন তিনি কিন্তু পুরোপুরি। সেই দায়িত্ব পালন কদিন তাকে দেখা যায় স্বাস্থ্য ভবনে? প্রশ্নটা আমি এখানেই করব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে স্বাস্থ্য ভবন থেকে রাজ্য চালাক আমি মেনে নেব, নবান্ন থেকে স্বাস্থ্য দপ্তর চালানো অত সোজা না। স্বাস্থ্যের মতো এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, দেহ চলে যাওয়া, চোখ চলে যাওয়া, দৃষ্টি চলে যাওয়া, এগুলো চলে যাওয়া বলবো না, ছিনিয়ে নেওয়া আপনি হচ্ছে। বলছেন এই কথা, আমার মনে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি নিজেই এক সময়তে সরকারি হাসপাতালকে কাঠগড়ায় তুলেছিলেন। একদম। তিনি নিজে বলেছিলেন যে তার ভুল চিকিৎসা করে দিয়েছে এসএসকেএম, সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম, ঠিক। তার নাকি তার ভুল চিকিৎসা করেছেন, ভুল ইনজেকশন দেওয়া ভুল হয়েছিল, ইনজেকশন দেওয়া হয়েছে। তাহলে যদি স্বাস্থ্যমন্ত্রী বলেন সরকারি হাসপাতালে ঠিক চিকিৎসা হয় না, যদি মুখ্যমন্ত্রী বলেন সরকারি হাসপাতালে ঠিক চিকিৎসা হয় না, তাহলে সাধারণ মানুষের জন্য সরকারি হাসপাতালগুলো খুলে কেন রেখেছেন? বন্ধ করে দিন না। একটা গার্ডেন নিচের মতো যেরকম অপারেশন থিয়েটারে তালা লাগিয়ে দিয়েছেন, তাহলে সব হাসপাতালগুলোর উপরে লিখে দিন না বাকিগুলো যে এখানে তালা লাগানো চিকিৎসা উচিত হয় না। উচিত আমি সন্ময়দার কাছে আসবো। রাধামোহন এখানে রয়েছে, নিঃসন্দেহে রাধামোহনের কাছে কিছু পাল্টা যুক্তিও রয়েছে নিশ্চয়ই, আমি সেগুলো শুনতে যাবো। তোমাকে সন্ময়দার কাছে, সন্ময়দা, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে এত ব্যবস্থা রয়েছে এবং সরকার বিনা সেখানে কম দামের ওষুধ থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে এত বন্দোবস্ত রয়েছে, কিন্তু সরকারি হাসপাতালগুলোর পরিণাম কি? আমি নিজে ইলেকশনের সময় প্রচারের সময় দেখেছিলাম যে কেন্দ্রের টাকায় যে হাসপাতালগুলো তৈরি হয়, সেখানে হাসপাতাল তৈরি করে দেওয়া কেন্দ্রের দায়িত্ব, হাসপাতালের জন্য দামি জিনিসপত্র নিয়ে আসা কেন্দ্রের দায়িত্ব, কিন্তু সেগুলোর ইনস্টলেশন, সেগুলোর পরিচর্যা, সেগুলোর মেনটেন্যান্স, সেটাও প্রায় জিরো, তলানিতে থাকে। আমার বক্তব্য তাহলে রাজ্য সরকার করছেটা কি, রাজ্য স্বাস্থ্য দপ্তর করছেটা কি? আচ্ছা স্বর্ণালী, একটা কথা বলি, আপনারা এই মুহূর্তে যে অনুষ্ঠানটা করছেন, পরিচালনা করছেন, তার তো একটা টার্গেট টাইম আছে, ধরুন 7টা থেকে 8টা কি 7:30 থেকে 8টা একটা টার্গেট টাইম। ঠিক। কোনো চিকিৎসা ব্যবস্থায় শুনেছেন যে টার্গেট বেঁধে চিকিৎসা? আমি একটা ছোট্ট রিপোর্টের একটা ছোট্ট অংশ পড়ে শোনাই। CM Mamata Banerjee has announced that West Bengal Chokher Alo Scheme 2024 aimed at eyes for all by 2025. The West Bengal government has set a target to operate for cataract of 20 lakh senior citizen. একটা সরকার ক্যাটরাক্ট অপারেশনের টার্গেট সেট করছে, এর পেছনে লুকিয়ে আছে একটা অর্থনীতি, ইকোনমিটা আমি একটু বলে নিই। কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টে প্রত্যেকটা ক্যাটরাক্ট অপারেশনের জন্য নির্দিষ্ট একটা টাকা দেয় এবং এই টাকাটা বিভিন্ন এনজিওকে দিত এবং সরকারকেও দিত। সরকার সাম্প্রতিককালে সিদ্ধান্ত নিয়েছে কোনো এনজিও এটা করবে না, সবটাই আমরা করব। এবং এই আমরা করতে গিয়ে সুপার স্পেশালিটি হসপিটাল নামে সুপার স্পেশালিটি হসপিটালগুলোকে এই টার্গেট দিয়ে ওই টাকাটা আমার নিতে হবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, এবং এই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকাটা নেওয়ার বিনিময় আমি অপারেশনটা করব, আমার ফান্ডটাও হবে এবং আমি চোখের আলো, এটা দিদির একটা স্কিম, এটাকে বাংলার মানুষের কাছে প্রজেক্ট করতে পারবো যে দেখো দিদি বা কন্যাশ্রী দেয়, লক্ষ্মীর ভাণ্ডার দেয়, চোখের আলো দিয়েও আমাকে চশমা দিয়েছে, আমাকে একটা অপারেশন দিয়েছে। আমি আজকে এইখানে দাঁড়িয়ে একটা ছোট্ট রেফারেন্স দেবো, চিকিৎসা ব্যবস্থাটা এ রাজ্যে কেমন চলছে। আজকে যখন